আসলে কি অ্যানিমেলের সস্তা কপি বরবাদ? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কতল মেগাস্টার সাকিব কাম বরবাদ পুনিক অ্যানিমেলের সস্তা কপি অ্যানিমেল লাইট ভার্সন তা নিয়ে কিন্তু কিছু কিছু ভিউ ব্যবসায়ী কিন্তু ভিউ ব্যবসা শুরু করে দিচ্ছে। আসলে কি অ্যানিমেল লাইট ভার্সন কিনা অ্যানিমেলের সস্তা কপি কিনা তা নিয়ে এসে কথা হবে, তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন এটা অ্যানিমেলের লাইট ভার্সন কিনা অ্যানিমেলের সস্তা কপি কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার সাকিব কাম বরবাদ মুভি যেটা রমজান আসতে চলে সেটা আপনারা সবাই জানেন। কারণ এই মুভির কিন্তু একটা পোস্টার রিলিজ করা হয়েছে, একটা টিজার রিলিজ করা, সব জায়গায় কিন্তু এই রমজান ঈদের কথাই উল্লেখ করা হয়েছে। রমজানে আসবে সেটা 100% কনফার্ম। এই টিজারটা আসার পরে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে চলে এসেছে এই টিজারটা। সবাই কিন্তু টিজারটা নিয়ে তুমুল প্রশংসা করছে। এসকেম লাইন্সের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা এই প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেল, এমনকি শাকিব খানের পেজ, সব জায়গায় আপনারা গিয়ে দেখবেন সবাই কিন্তু ওয়া ওয়া বলেছে যে তারা বাংলা মুভি টিজার দেখছে নাকি সাউথের কোনো মুভি টিজার দেখছে, তা নিয়ে কিন্তু সবাই এই দ্বিধাদ্বন্দ্বে আছে যে তারা কোন জায়গার টিজার দেখতেছে। এর মধ্যেই কিন্তু কিছু কিছু ভিউ আসলে শুরু করে দিয়েছে এটা অ্যানিমেলের সস্তা কপি। কিছু কিছু লুক অ্যানিমেলের সাথে মিলে যাচ্ছে, সেটা ঠিক আছে। কিছু কিছু জায়গায় অ্যানিমেলের সাথে মিলছে, তা মেলার কারণ আছে। সেটা হলো এই মুভিতে যেই লুক ডিজাইনার এমনকি অ্যানিমেল লুক ডিজাইনার কিন্তু সেম, তার জন্য হয়তো কিছু কিছু লুকের কিছু কিছু একটা মিল থাকতেই পারে, সেটা স্বাভাবিক। এমনকি এই পরিচালক কিন্তু বলেছে যে অ্যানিমেল এমনকি বিক্রমের মতো মুভি হইতেছে, সেই জনরার মুভি হইতেছে। সে কিন্তু আগে থেকে বলছে যে সেই জনরার মুভি হবে, সেই ধরনের মুভি হবে। তাহলে সে কিন্তু রেফারেন্স হিসেবে সেগুলো আগেই ব্যবহার করে দিচ্ছে। সেটা থেকে ইন্সপায়ার হয়তো সে মুভিটা বানিয়েছে, সেটা কিন্তু সে আগেই জানিয়ে দিয়েছে যে সেরকম মুভি হতে চলেছে। এর মধ্যে তারা শুরু করে দিয়েছে এটা অ্যানিমেলের সস্তা কপি, অ্যানিমেলের লাইট ভার্সন। কারণ একটা মুভি বানিয়েছে বাংলাদেশে, এত কম বাজেট ভালো মুভি বানিয়েছে, যদি একটা অ্যানিমেলের নকল হয় তাহলে তো এই মুভিটা নিয়ে প্রশংসা করা দরকার। তার কারণ অ্যানিমেলের বাজেট কত, এমনকি এই মুভির বাজেট হচ্ছে 15 থেকে 20 কোটি টাকা। তাহলে বুঝুন এত কম বাজেটের মুভি দিয়ে যদি এরকম হাইপ তুলতে পারে, এরকম লুক দিতে পারে, এমনকি আপনি অ্যাক্টিং বাইর করতে পারে, তাহলে বুঝুন ওরকম বাজেট পেলে বাংলাদেশে কিরকম মুভি তৈরি করতে পারতো। প্রশংসা না করে এরা শুরু করে দিয়েছে অ্যানিমেলের লাইট ভার্সন, অ্যানিমেলের সস্তা কপি, তা নিয়ে কিন্তু তারা তুমুল প্রশংসা শুরু করেছে, মানে তারা তুমুল সমালোচনা শুরু করে দিচ্ছে। এরা কিন্তু তুফানের সময় বলেছিল যে এটা কেজিএফ এর নকল, অ্যানিমেলের নকল, বলতে বলতে কিন্তু লাস্টে দেখলো কি সেটা কোনোটার নকল না, হয়তো লুকটা সেদের সাথে মিলছে কিন্তু গল্পটা পুরোপুরি আলাদা। বাংলাদেশের গল্প নিয়ে কিন্তু মুভিটা তৈরি করা হয়েছিল সেই তুফানটা। তারপর কিন্তু তারা বলেছে তুফান ভালো হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। এখন আবার এটা থেকে তারা বলতেছে যখনই তারা মুভির হলে গিয়ে দেখবে, দেখার পর দেখবে যে কোনোটা নকল না, অরিজিনাল মুভি, অরিজিনাল গল্প, তখন আবার তারা বলবে যে মুভিটা ঠিক আছে, মুভিটা এরম হয়েছে, ওরম হয়েছে, ভালো হয়েছে, কিছুটা পরিবর্তন হতে পারতো। তারা এরম কিন্তু তখন সমালোচনা শুরু করে দেবে। এখন তাদের কাছে ভালো লাগে না, কারণ তারা দেখছিলাম প্রথম যখন এই মুভি টিজার এসেছিল, তারা দেখলাম তুমুল প্রশংসা শুরু করে দিয়েছে। দিন পের হতে না হতেই তারা আবার শুরু করে দিয়েছে ডেনিমেলের নকল, মুখের নকল, হেমকের নকল। কারণ তারা তাদের ভিতর হয়তো এর ভিতরে কেউ ফোন দিয়ে বলেছে যে তোরা এইভাবে এইভাবে কর, তোদের আমি এত টাকা পাঠাচ্ছি, তার জন্য হয়তো তারা আবার নাশকতা শুরু করে দিয়েছে। যখন টিজারটা এসেছে তখন তারা তুমুল প্রশংসা, একদিন যেতে না যেতেই তুমুল সমালোচনা। তাহলে বুঝুন এরা ভিউ ব্যবসায়ী ছাড়া কি, কারণ এরা তো বাংলা মুভিকে ভালো চায় না। যদি বাংলা মুভি ভালো চলতো তারা অবশ্যই তারা মুভির প্রশংসা করতো, তুমুল মুভির প্রমোশন করতো। তারা প্রমোশন না করে, প্রশংসা না করে একটা মুভিকে ডুবানোর জন্য তারা চেষ্টা লাগিয়ে যাচ্ছে। এরকম কি তুফানের বেলা হয়েছিল, দরদের বেলা হয়েছে, এখন দেখা যাচ্ছে এবার এই বরবাদের বেলা হচ্ছে। কারণ তারা চাচ্ছে না যে মুভিটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাক। কারণ এই মুভি টিজার দেখে অনেকে বলছে যেটা 100 কোটি ক্লাবে পৌঁছে যাবে। এখন আবার তারা আবার বলছে এই মুভিটা ডুবে যাবে। এবং আবার তারা ওই মুভির শাকিব খানের গাউন পরা, এমনকি সাদা এই যে স্লিপার পরা যে ঈদ দিকে যাচ্ছে, যে বলছে এই জিল্লু ইটা দে, ওই সিনটা দেখার পর তারা বলতেছে এই সিনটা দেখার পর সবাই মুভি দেখার আগ্রহ বেড়ে যাবে। কিন্তু এখন আবার তারা বলছে এটা আগ্রহ বাড়বে না। বাটপারে বাদ দিয়ে তাদেরকে ভালো কন্টেন্ট তৈরি করার দরকার, এমনকি বাংলা মুভির পাশে থাকা দরকার। তাদের এই বাটপারি মাটপারি বাদ দেওয়ার দরকার আমি মনে করি। আপনাদের কি মনে হয় বাটপার থেকে ভালো হওয়ার দরকার কিনা, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা ফলো করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর ভিডিওটি শেয়ার করে দিন, বাটপারদের ভিডিও শেয়ার না করে আমাদের ভিডিও শেয়ার করুন।